গরমের জন্য কম মশলায় এই বেস্ট খাবারটা জমবে বেশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন। তো আমি আজকে কম মশলায় কিভাবে তরকারিটা রান্না করে সেটা শেয়ার করার জন্য চলে এসেছি। তো এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল, তারপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এখন হালকা ভাজা হলে দিয়ে দিব বেসিক মশলা, যাতে আছে হলুদ, মরিচ আর লবণ। আমি এখানে একে একে সব মশলা গুলিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ফ্রোজেন করে রাখা টমেটো। যেহেতু আমার কাছে টমেটো ছিল না, তাই আমি ফ্রোজেন টমেটো দিয়েছি। তারপর এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব এখানে পটল আর আলু। আপনারা যেভাবে পারেন কেটে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন ভালো করে মশলার সাথে পটল আর আলু কষিয়ে নেব। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই উপকারী, আর যারা এই গরম সহ্য করতে পারছেন না তাদের জন্য কম মশলায় সবজিটা অনেক মজাদার লাগবে। আশা করি আপনারা বানিয়ে খাবেন। তো আমার কথার মাঝে জড়তা থাকলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সবজিটা প্রায় কষানো হয়ে গেছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানালে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তাই আপনারা বলে যাবেন কে কোথা থেকে দেখছেন। তো মশলাটার সাথে সবজিগুলো কষানোর পর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। অনেকে আছেন যে পটলের যে বিচিটা মাঝখানে এটা পছন্দ করেন না, চাইলে আপনারা সেটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারেন। এখানে প্রায় আমার তরকারিটা হয়ে এসেছে। তারপর আমি দিয়ে দিব রুই মাছ। আমি এখানে 3টে রুই মাছ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো, যেটা না দিলে হয় না, ধনেপাতা। ধনেপাতা না দিলে হয় না, তরকারির তো স্বাদ আসেই না আমার কাছে। আর যারা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি ধনেপাতা দিয়ে এই যে রান্নাটা প্রায় শেষ করে ফেললাম। যদি ঝাল খেতে চান আপনারা একটু, তাহলে কাঁচামরিচ দিতে পারেন। আর যদি আপনারা ঝাল স্কিপ করেন তাহলে এই গরমের জন্য অনেক ভালো হবে। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর কথার মাঝে অনেক ভুলকুটি হতে পারে, তা সম্পূর্ণ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাসিন সনি ব্লগসের সাথে থাকবেন সব সময়। আল্লাহ হাফেজ।